আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার, পঞ্চমী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি কুম্ভ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ নিয়ে। দুটো রাশির জাতক জাতিকাদের অবশ্যই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে চলেছে। ৫টা রাশির জাতক জাতিকাদের আমি বলব কোনো শুভ খবর পেতে পারেন, আর ৫ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। কারণ আপনাদের কিছু না কিছু সমস্যা আপনারা ফেস করতে পারেন। আর এই আলোচনাগুলো জানার পরে আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন এবং আপনার খারাপ সময়কে ভালো করে নিতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন এই আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যে আপনারা যদি চান তো আপনাদের ভালো সময় অবশ্যই অতি ভালো করতে পারবেন, খারাপ সময় অবশ্যই সেটাও ভালো করতে পারবেন। তাই আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা। তাই প্রত্যেক দিনের মতো আজও আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। এবং শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন রাহুকাল, জানতে পারবেন শুভ সংখ্যা। কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। যারা এই রাহুকাল এবং এই শুভ সংখ্যা কাজে লাগিয়ে জীবনের পরিবর্তন ঘটাতে পারে। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়ে ঠকেছেন, নানা জায়গায় কোনো রকম গিয়ে কাজ হয়নি, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ কিভাবে করবেন? দেখুন, আমার নিজের যে চেম্বার, নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এখানে আপনি সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা আসতে পারবেন না, বহু দূর থেকে দেখছেন, তাদের জন্য কিন্তু অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনিবার। দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। কি করবেন দেখবেন স্ক্রিনে দেওয়া একটা 62 দিয়ে নাম্বার আছে, কলিং নাম্বার। ওই নাম্বারটা আপনি কল করে আপনার নামটা লিখে দেবেন। এছাড়াও যারা তারাপীঠ আসতে চাইছেন, আমি থাকছি ২৭ ডিসেম্বর তারাপীঠ, অর্থাৎ ২০২৫ সালের শেষ শনিবার হবে মহাহোমযজ্ঞ শ্মশানে। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তারাপীঠ এসেও সাক্ষাৎ করতে পারেন। তাই তারাপীঠ সাক্ষাৎ করার জন্য অবশ্যই আপনাকে কলিং নাম্বারে গিয়ে নামটা লিখে দিতে হবে। এবার অনেকেই বলবেন আমি কল করি, লাইন ঠিকঠাক পাচ্ছি না, সুইচ অফ। তাদেরকে বলব, দেখুন এটা ব্যস্ততম প্ল্যাটফর্ম। প্রত্যেকে সবসময় কলিংয়ে থাকে। তাই আপনি হয়তো সরাসরি কলটা করতে পারছেন না। ২-১ বার ট্রাই করবেন, অবশ্যই কলটা ঢুকবে। আর তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়েও আপনি ভয়েস মেসেজ করে বা লিখে বলতে পারেন। সেখান থেকেও আপনি কিন্তু রিপ্লাই পাবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি আপনার প্রয়োজন থাকে, আপনি অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সেটা অনলাইন এবং অফলাইন দুটোরই সুবিধা আছে। তবে আমি বলব, যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, সরাসরি নদীয়া বীরনগর এসে সাক্ষাৎ করতে পারেন। আমি পথ নির্দেশ বলে দিচ্ছি। শিয়ালদা থেকে যেকোনো স্টেশন থেকেই আপনি কৃষ্ণনগর লোকাল ধরতে পারেন। কৃষ্ণনগর দিক থেকেও কৃষ্ণনগর লোকাল ধরতে পারেন। আপনাকে মোট কথা কৃষ্ণনগর লোকালই ধরতে হবে। কারণ কৃষ্ণনগর লাইনেই এই বীরনগর স্টেশন। এবার বীরনগর স্টেশনে নামবেন, ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন। বেরিয়েই দেখবেন রাস্তা এবং টোটো, রিক্সা সব দাঁড়ানো আছে। তাদেরকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে আসবে। খুব সহজে আপনি চলে আসতে পারবেন। আর যদি কলটা আপনি পেয়ে যান, তাহলে তো অবশ্যই নামটা লিখিয়ে দেবেন। এবার আসুন আজকের যে আলোচনা, আজকের আলোচনার বিষয় অবশ্যই দৈনিক রাশিফল। তার মাঝে একটা কথা বলি। দেখুন, আমার যে মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। এখানে আমি অবশ্যই মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। তাই আগামীকাল এই ২৫শে ডিসেম্বর আমার এই ১০ মহাবিদ্যা মন্দিরে আমি বেশ কিছু দুস্থ যারা আছেন শীতে, তারা শীতের পোশাক কিনতে পারেন না, তাদের জন্য শীত বস্ত্র দেওয়ার আয়োজন করেছি এবং বিনামূল্যে চোখ পরীক্ষা। এরপরে আমি অবশ্যই রক্তদান শিবিরও করব। কারণ এটা আমি বছরে ২-৪ বার করে থাকি সকলের মঙ্গল কামনার জন্য। তাই এই কালকে যে আমাদের মহাযজ্ঞ বলা যেতে পারে মন্দিরে হতে চলেছে, শীতবস্ত্র দান এবং চক্ষু পরীক্ষা বিনামূল্যে। এই যে মহৎ একটা কাজ আমাদের মন্দিরে হতে চলেছে, আপনাদের অবশ্যই আশীর্বাদ আমি চাইব। আশীর্বাদ করবেন, এরকম কাজ যেন আমরা অনেক করতে পারি মন্দির তরফ থেকে এবং আপনাদের ছোটখাটো
কিছু হলেও সমস্যা সলভ করতে পারি। সেটা আশীর্বাদ করবেন, বাস এতটুকুই আমার বলা। এবার আসুন আজকের যে আলোচনা, এই আলোচনা প্রত্যেকটা দিনই করি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। আর আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। সেটা নেগেটিভ বলি বা পজিটিভ। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মীন ১২ টি রাশির কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জাতক জাতিকাদের যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার জন্য আগামীকাল দিনটি শুভ। আর এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করুন। সর্বকাজে আপনি কিন্তু সাকসেস পাবেন। আর এই সাকসেসটা আপনিই ধরে রাখতে পারবেন। আর যদি কোনো রকম এই শুভ সময়টা নষ্ট করে ফেলেন তাহলে আর আমার বলাটাই বেকার। আপনার জীবনে কোনো উন্নতি হবে না। যেটা আমি রোজই বলি, আপনারা আপনাদের মতন করে রোজই চলেন। সেখানে কিছু লোক উপকার পায়, কিছু লোক কিছুই পায় না। তাই আশা করি আপনারা অবশ্যই আগামীকাল দিনটি যে শুভ সেটাকে কাজে লাগানোর ব্যবস্থা করবেন। বৃষরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। ব্যবসা করলে লসের সম্ভাবনা আছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কি করণীয়। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দারুণ সময় থাকবে। নানাভাবে আপনারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, যেখান থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আমার কাজটাই আপনাদেরকে অ্যালার্ট করা। কর্কট রাশির জাতক জাতিকাদের বলব একটু সাবধান থাকুন। আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারে। শত্রু দ্বারা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই আপনি আপনার যারা ভীষণ কাছের তাদের থেকে দূরে থাকবেন। আপনার কাছের লোকই আপনার পরম শত্রু হতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রেও বলব আপনি অপমানিত হতে পারেন, মান-সম্মানহানি হতে পারে এবং যেকোনো জায়গা থেকে আপনার কিন্তু কিছু অর্থ নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট থাকলে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ যেকোনো দিক থেকে হোক না কেন আপনার কোনো সুযোগ আসতে পারে, কোনো শুভ খবর আসতে পারে, বেকারত্ব দূর হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাগুলো আপনি কিন্তু সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের যদি বলি, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। আর এই অর্থটা আপনার ভাগ্য বদলে দিতে পারে। অর্থাৎ এই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো না কোনোভাবে ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামীকাল। আমি সেটাই জানানোর চেষ্টা করছি। এবার সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি যদি সঠিকভাবে নিজেকে তৈরি রাখতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, আপনার ভাগ্য কিন্তু বদলাবেই বদলাবে। এরপর বৃশ্চিক রাশির কথা বলব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। আর আমি সবসময় বলি এই অর্থপ্রাপ্তির যোগ, প্রাপ্তিযোগ এগুলো কিন্তু অবশ্যই কাজ করবে যদি আপনি অ্যালার্ট থাকেন। তো আপনি অ্যালার্ট থাকবেন না, অটোমেটিক কিছু ঘটবে না। আপনি অ্যালার্ট থাকলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। তারপর সেটাকে অ্যাচিভ করতে হবে। অবশ্যই আপনার একটা ভূমিকা থেকেই যায়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো আপনার জন্য কিন্তু সময়টা ভালো নয়। আপনার জন্য অনেকটা সাবধান থাকতে বলবো। হঠাৎ করে ছোটখাটো সমস্যা, অশান্তি, ঝুটঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারেন। যেখান থেকে কেস কামারিও হতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে নিজেকে সেফ রাখতে পারবেন। আর তা না হলে আপনি কিন্তু এই গন্ডগোলে পড়ে ফেঁসে যেতে পারেন। আপনার মান-সম্মানও হানি হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো শুভ খবর আপনি পেতে পারেন, যে খবরে আপনার ভাগ্য বদলে যেতে পারে। তাই অ্যালার্ট থাকাটা আপনার জন্য অনেক প্রয়োজন। কুম্ভ রাশি ভালো না। কুম্ভ রাশির স্বাস্থ্য ভালো যাবে না। হঠাৎ স্বাস্থ্যের অবনতি হতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে, যে কারণে আপনি অনেক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই আমার কাজটাই আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকলে অবশ্যই এটাকে কন্ট্রোল করতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার ভালোও থাকবে, খারাপও থাকবে। আপনি জীবনে উন্নতি করতে পারবেন, নানা দিক থেকে সুযোগ আপনার আসবে। কিন্তু কিছু সময় আপনি ভুল ডিসিশন নেওয়ার কারণে এই শুভ যে আপনার জীবনে আসছে সেটাকে আপনি উল্টে দিতে পারবেন। তাই আপনি চাইলে এইগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর আমার উদ্দেশ্য আপনাকে অ্যালার্ট করা। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় দুপুর ১২টা
57 থেকে দুপুর 2:18। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, এড়িয়ে যান। এবং শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে। সেই শুভ সংখ্যাটা হচ্ছে 3, 9, 7 এবং 5। এই সংখ্যাগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।